আসসালামু আলাইকুম, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের রূপান্তর বা ট্রান্সফরমেশন। এর পূর্বের ক্লাসে দুইটি ক্লাস করেছিলাম আমরা, যে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এবং অ্যাফার্মেটিভ টু নেগেটিভ রূপান্তর শিখেছি। আজকে আমরা এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভের রূপান্তর শিখব। এক্ষেত্রে আমরা 1 নম্বর রুল লিখেছি এখানে, যে এক্সক্লামেটরি সেন্টেন্সটি হোয়াট বা হাউ দ্বারা শুরু হয়, এবং হোয়াট বা হাউ যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে যদি আমরা হোয়াট বা হাউ দ্বারা শুরু হয় এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে যে সকল পরিবর্তন করতে হবে এখানে সেগুলো লেখা হয়েছে। গঠনটি হবে এরকম, যে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে এ বা অ্যান যদি থাকে। এটা কেন বলা হয়েছে যদি থাকে? হোয়াট এর পর এ বা অ্যান থাকে, কিন্তু হাউ এর পর থাকে না। এটা মনে রাখবে যে এক্সক্লামেটরি সেন্টেন্স এর ক্ষেত্রে হোয়াটের পরে এ বা অ্যান থাকে, হাউ এর ক্ষেত্রে থাকে না। অর্থাৎ যদি হাউ দ্বারা শুরু হয় সেক্ষেত্রে এ বা অ্যান বসবে না অ্যাসার্টিভে রূপান্তরের ক্ষেত্রে, কিন্তু হোয়াট দ্বারা শুরু হলে এ বা অ্যান বসবে। তারপরে ভেরি বা গ্রেট, হোয়াট বা হাউ যা দ্বারাই শুরু হোক ভেরি বা গ্রেট বসবে, তারপরে অ্যাডজেক্টিভ বসবে এবং বাকি অংশ যদি থাকে। এখানে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আমরা আরও ক্লিয়ার হব। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এটা হলো একটি এক্সক্লামেটরি সেন্টেন্স এবং হাউ দ্বারা শুরু হয়েছে। আমাদের রুলে বলা হয়েছে হাউ বা হোয়াট দ্বারা শুরু হয় এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে গেলে প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে। তো এখানে সাবজেক্ট হলো দ্য বার্ড, দ্য বার্ড। তারপরে ভার্ব বসাতে হবে, ভার্বটা কি? ইজ, ইজ। তারপরে এ বা অ্যান যদি থাকে, এখানে কি এ বা অ্যান রয়েছে? অবশ্যই নেই, সুতরাং এ বা অ্যান বসানোর প্রশ্ন আসে না। যদি এ বা অ্যান থাকতো সেক্ষেত্রে বসাতে হতো, তো এ বা অ্যান বাদ। তারপরে রয়েছে ভেরি বা গ্রেট, ভেরি বা গ্রেট, ভেরি বিউটিফুল। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হলো ভেরি বা গ্রেট কখন ভেরি হবে, কখন গ্রেট হবে। এখানে লিখে দেওয়া হয়েছে যে সাধারণত অ্যাডজেক্টিভের আগে ভেরি বসবে, অ্যাডজেক্টিভের আগে ভেরি বসবে এবং নাউনের আগে গ্রেড বসবে। যদি নাউন থাকে নাউনের আগে গ্রেড বসবে, এবং অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভের আগে ভেরি বসবে। এই বিউটিফুল শব্দটি অবশ্যই অ্যাডজেক্টিভ, বিউটিফুল সুন্দর, এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। সুতরাং এর পূর্বে আমরা ভেরি বসাবো, গ্রেড বসালে হবে না। যদি বলা হয় দ্য বার্ড ইজ গ্রেট বিউটিফুল, তাহলে কিন্তু ভুল। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এরপরের সেন্টেন্সটি হচ্ছে হোয়াট আ ফুল হি ইজ, সে কতই না বোকা। বিস্ময়ের সাথে বলা হচ্ছে সে কতই না বোকা। হোয়াট আ ফুল হি ইজ, এখানে কিন্তু হোয়াট রয়েছে। হোয়াট থাকার কারণে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো হি, তারপরে ভার্ব বসাবো ইজ। হোয়াটের পরে এ রয়েছে, এ বা অ্যান যদি থাকে হোয়াটের পরে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রেও এ বা অ্যান বসবে। হি ইজ আ ফুল, এটা হলো নাউন। সুতরাং এখানে বলা হয়েছে যে নাউনের আগে গ্রেড বসবে আর অ্যাডজেক্টিভের আগে ভেরি বসবে। যেহেতু ফুলটা নাউন, সুতরাং এর পূর্বে আমরা গ্রেড বসাবো, গ্রেট, তারপরে নাউন ফুল, অর্থাৎ হি ইজ আ গ্রেট ফুল। এক্সক্লামেটরি আরেকটা সেন্টেন্স আছে, হোয়াট আ নাইস ফ্লাওয়ার ইট ইজ, কতই সুন্দর পাখি এটি, বা কতই না সুন্দর এই পাখিটি। হোয়াট আ রয়েছে, সুতরাং হোয়াট আ থাকলে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো ফ্লাওয়ার, এখানে কিন্তু সাবজেক্ট ইট, ফ্লাওয়ার না। হোয়াট নাইস ফ্লাওয়ার ইট ইজ, এখানে ফ্লাওয়ারটা হচ্ছে অবজেক্ট, সুতরাং সাবজেক্ট হলো ইট, ইট ইজ। যেহেতু এ রয়েছে সুতরাং এ বসাতে হবে, ইট ইজ এ। নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সুতরাং অ্যাডজেক্টিভ যদি থাকে আমরা বললাম যে অ্যাডজেক্টিভ
থাকলে অ্যাডজেক্টিভের আগে ভেরি হবে। ইট ইজ এ ভেরি নাইস ফ্লাওয়ার। ইট ইজ এ ভেরি নাইস ফ্লাওয়ার। অর্থাৎ এতটুকু যদি আমরা সামারি করি তাহলে এমন হবে যে এক্সক্লামেটরি সেন্টেন্স থাকবে হোয়াট বা হাউ দ্বারা শুরু হলে, এবং একে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে বললে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো, যে ভার্ব দেয়া থাকবে এ বা এন যদি থাকে। যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে এ বা এন থাকে তবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এ বা এন বসাবো, অন্যথায় বসানোর প্রয়োজন নেই। তারপরে ভেরি বা গ্রেট। ভেরি বা গ্রেটের নিয়ম হলো অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বসবে এবং নাউনের পূর্বে গ্রেট বসবে, আর তারপরে অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ যদি থাকে। 2 নম্বর রুল এখানে আলোচনা করা হয়েছে হুররে। হুররে যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্স। একটি এক্সক্লামেটরি সেন্টেন্স যদি হুররে দ্বারা শুরু হয় এবং এই এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে আমাদের যে যে পরিবর্তন করা লাগবে তা নিয়ে আলোচনা হয়েছে 2 নম্বর রুলে। এই আলোচনাটি খুবই সংক্ষিপ্ত, অর্থাৎ একটি জায়গায় পরিবর্তন করলে এক্সক্লামেটরি সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তিত হয়ে যাবে। হুররে যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে হুররে এর পরিবর্তে ইট ইজ আ ম্যাটার অফ জয় বসে। হুররে কি? যখন আমরা কোনো কিছু আনন্দ সহকারে বলি, মানে আনন্দিত হয়ে বলি, সেক্ষেত্রে কিন্তু হুররে ব্যবহার করি, এটা এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে। আর ইট ইজ আ ম্যাটার অফ জয়, এই জয় মানেও কিন্তু আনন্দ, মানে আনন্দের বিষয়, যে ক্ষেত্রে আনন্দের বিষয় থাকে। হুররে মানে আনন্দের বিষয়। ইট ইজ আ ম্যাটার অফ জয়। হুররে উই হ্যাভ ওন দ্য গেম। একটি এক্সক্লামেটরি সেন্টেন্স দেয়া হয়েছে। এই সেন্টেন্সটি পরীক্ষায় যেভাবে আসুক না কেন হুররে থাকবে, এই পরবর্তী অংশ যাই থাকুক। সুবিধা হচ্ছে হুররে থাকবে, শুধুমাত্র হুররের পরিবর্তন করলে 1 মার্ক পাওয়া যাবে এখানে। যেমন হুররে উই হ্যাভ ওন দ্য গেম, কি মজা আমরা খেলায় জিতেছি। এই এক্সক্লামেটরি সেন্টেন্সটিকে যদি অ্যাসার্টিভ করতে যাই রুলস অনুসারে, তাহলে প্রথমে আমাদের বসাতে হবে ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। It is a matter of joy that we have won the game. তো এক্ষেত্রে কিন্তু ইট ইজ আ ম্যাটার অফ জয়, তারপরে দ্যাট বসাতে হবে। ইট ইজ আ ম্যাটার অফ জয়ের পরে দ্যাট বসাতে হবে অবশ্যই। অর্থাৎ ইট ইজ আ ম্যাটার অফ জয়, আনন্দের বিষয়, দ্যাট যে উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলায় জিতেছি। 3 নম্বর রুল অ্যালাস যুক্ত। অ্যালাস যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাসার্টিভ করব, এখানেও শুধুমাত্র একটি পরিবর্তন। যেমন এখানে হুররের জায়গায় যদি আমরা ইট ইজ আ ম্যাটার অফ জয় লাগিয়ে দিই তাহলে পুরো পরিবর্তন কমপ্লিট। কিন্তু বুঝতে হবে যে হুররে থাকলে ইট ইজ আ ম্যাটার অফ জয় বসবে, তারপরে দ্যাট বসবে। অ্যালাস দ্বারা দুঃখ প্রকাশ করে, সুতরাং দুঃখ প্রকাশ করা হয় যখন আমরা কোনো কিছু দুঃখের সাথে বলি, তখন অ্যালাস হায়, অনুতাপ করা। অ্যালাস যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে গেলে অ্যালাসের পরিবর্তে ইট ইজ আ ম্যাটার অফ সোরো বসবে। কি বসবে? ইট ইজ আ ম্যাটার অফ সোরো। সোরো মানে দুঃখ প্রকাশ, সোরো দুঃখজনক। এক্সক্লামেটরি সেন্টেন্স এখানে দেয়া আছে অ্যালাস আই অ্যাম আনডান, অ্যালাস দেয়া আছে ইট ইজ আ ম্যাটার অফ সোরো বসাবো। ইট ইজ আ ম্যাটার অফ সোরো, তারপর অবশ্যই দ্যাট বসাতে হবে, দ্যাট, তারপরে বাকি অংশ, কোনো সমস্যা হবে না, বাকি অংশ বসিয়ে দিলে পরিবর্তন কমপ্লিট। দ্যাট আই অ্যাম আনডান। আশা করি 2 নম্বর এবং 3 নম্বর রুল তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 4 নম্বর রুল নিয়ে আলোচনা করব। এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ সেন্টেন্স এর পরিবর্তনের ক্ষেত্রে এবার আমরা 4 নম্বর রুল দেখব, যে এক্সক্লামেটরি সেন্টেন্সটি ইফ বা হ্যাড অথবা উড দ্যাট দ্বারা গঠিত হতে পারে। কি? ইফ, হ্যাড অথবা উড দ্যাট, এই তিনটার মধ্যে যে কোনো একটি দ্বারা গঠিত
এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তনের সময় আমরা যে বিষয় মাথায় রাখবো তা হচ্ছে ইফ বা হ্যাড বা উড দ্যাট এর পরিবর্তে প্রথমে সাবজেক্ট বসবে প্লাস উইশ বসবে প্রথমে সাবজেক্ট বসবে তারপরে উইশ বসবে এবং পুনরায় সাবজেক্ট বসবে, মানে দুইটা সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব বসবে প্লাস বাকি অংশ। যেমন এখানে বলা হয়েছে এবং হ্যাড দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হলে হ্যাড কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সেও বসবে। কখন বসবে আমরা পরিবর্তনের সময় ভালোভাবে খেয়াল করব। এক্সক্লেমেটরি সেন্টেন্স একটি দেওয়া আছে, ইফ আই ওয়ার আ বার্ড। আমরা জানি আয়ের সাথে সবসময় ওয়াজ বসে। একটি ক্ষেত্রে এটা মনে রাখবে যে একটি ক্ষেত্রে আয়ের সাথে ওয়ার বসে, যদি সেটা হয় ইফ আই। কি হয়? ইফ দ্বারা শুরু হয়। ইফ আই এর পরে সর্বদা ওয়ার বসবে এবং এই সেন্টেন্সকে যখন আমরা পরিবর্তন করব তখন আমাদের স্ট্রাকচার অনুসারে প্রথমে সাবজেক্ট কি আই, তারপরে উইশ, দ্বিতীয় সাবজেক্ট একই সাবজেক্ট হবে, আই উইশ, আই ওয়ার। এক্ষেত্রেও কিন্তু যেহেতু এখানে ইফ আই ওয়ার আছে, সুতরাং এই পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু ওয়ারই থাকবে, আই ওয়াজ ব্যবহার করা যাবে না এই দুটি ক্ষেত্রে। ইফ এর পরে আই থাকলে তারপরে যদি পাস্ট টেন্সে বি ভার্ব বসাতে বলে সেক্ষেত্রে ওয়ার বসবে। আবার একইভাবে আই উইশের পরে যদি আই উইশের পরে আই থাকলে এবং বি ভার্ব থাকলে সেক্ষেত্রে কিন্তু ওয়ার বসবে, ওয়াজ বসবে না। আই উইশ আই ওয়ার আ বার্ড। এতটুকু পরিবর্তন করলে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সটি পরিবর্তন শেষ। এরপরে রয়েছে হ্যাড আই বিন আ কিং। এখানে লেখা হয়েছে হ্যাড দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি শুরু হলে দ্বিতীয় সাবজেক্টের পরে ওই হ্যাডই বসবে। তাহলে এর পরিবর্তন হবে আই উইশ। এই রুল অনুসারে আই উইশ, আই হ্যাড, দ্বিতীয় সাবজেক্ট আই, এখানে প্রথম সাবজেক্ট আই একই আই আর এটা দ্বিতীয় সাবজেক্ট আই এর পরে হ্যাড বসবে, আই হ্যাড বিন আ কিং। 3 নম্বর, উড দ্যাট আই কুড বি আ রিচ ম্যান। উড দ্যাট থাকলে আমাদের এর পরিবর্তে বসাতে হবে আই উইশ, দ্বিতীয় সাবজেক্ট আই কুড বি আ রিচ ম্যান। আশা করি এতটুকু পরিবর্তন বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে যদি উড দ্যাট বা হ্যাড অথবা ইফ দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্সটি শুরু হয় সেক্ষেত্রে আমাদের প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে উইশ বসাতে হবে, তারপরে দ্বিতীয় সাবজেক্ট বসাতে হবে এবং তারপরে ভার্ব বসাতে হবে। মনে রাখতে হবে হ্যাড দ্বারা শুরু হলে হ্যাডটাই ভার্ব হিসেবে বসে প্লাস বাকি অংশ বসাতে হবে। এবং ইফ আই বা আই উইশের পরে বি ভার্ব পাস্ট টেন্সে ওয়ার হয়, ওয়াজ হয় না। তাছাড়া সকল ক্ষেত্রে কিন্তু আয়ের পরে ওয়াজ বসে, শুধুমাত্র এই দুটি ব্যতিক্রম। এই 1 থেকে 4 নাম্বার রুলের বাহিরে কোনো রুল থেকে প্রশ্ন আসবে না পরীক্ষায় এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ সেন্টেন্স রূপান্তর করতে হলে। এই 4টা রুলই তোমরা যদি বারবার প্র্যাকটিস করো ভালো করে, তাহলে আশা করা যায় তোমরা পরীক্ষায় এই এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ সেন্টেন্সের রূপান্তরে ফুল মার্কস পাবে। তো এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।